বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হচ্ছে সারাদিন আমি কি করলাম অর্ধেক দিনে সেটা আপনাদের মাঝে তুলে ধরবো। হচ্ছে সকাল সকাল হচ্ছে আমার ছোট্ট সোনা হচ্ছে নুডলস খাবে, যার জন্য ওকে নুডলসটা রান্না করে দিয়েছি। নুডলসটা হচ্ছে আমি আপনাদের সামনে রেসিপি হিসাবে আমি শেয়ার করছি না, জাস্ট এমনিতেই দেখিয়ে দিচ্ছি। তো হচ্ছে ছোট মানুষ, ও নিজেও করার কাজ মানে হাঁড়িটার পাতিলের কাছে চলে গেছে। তো আমি হচ্ছে ওকে সাইড করে দিয়ে আমি জাস্ট নুডলসটা রান্না করে নিচ্ছি। নুডলসটা রান্না করে হচ্ছে ওকে খেতে দেবো। তো হচ্ছে আশা করছি আপনাদের মাঝে ভালো লাগবে। তো এটা হচ্ছে আমি সকাল থেকে শুরু করেছি যে কাজগুলো, সেই কাজগুলো হচ্ছে আপনাদের মাঝে আজকে হচ্ছে শেয়ার করব আমি কী জিনিসগুলো করছি। এদিক দিয়ে হচ্ছে কারেন্টটা অনেকটাই থাকে না, কারেন্ট চলে যায়, যার জন্য ওর গরম লাগছে। এমনিতেও অনেক রোদ হচ্ছে, প্রচণ্ড গরম আজ 3-4 দিন ধরে। আপনাদের এদিকে কী অবস্থা অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। আর হচ্ছে অবশ্যই ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন। একজনের ভিডিও আরেকজন দেখলে হচ্ছে আর দেখে কমেন্ট করে হচ্ছে ভিউটাও বাড়ে, আর হচ্ছে মনের মধ্যে অনেকটাই ভালো লাগে। একজন কন্টেন্ট ক্রিয়েটরের কাছে হচ্ছে অনেকটাই কষ্টের ব্যাপার, একটা বাচ্চা কাছে সব রেখে ভিডিও এডিট করে তারপর হচ্ছে মেক করে বানানো। এখানে হচ্ছে আমি রান্নার জন্য মাছ নিয়েছি, অ্যাড করেছি, যেহেতু আমি একাই আছি। আমার হাজব্যান্ড বাড়িতে নেই, আমার 2 ছেলেও তেমন একটা ভাত খেতে চায় না, যার জন্য হচ্ছে আমি একা অল্প পরিমাণ হচ্ছে আমি তরকারি রান্না করব আজকে। তো হচ্ছে এই ফাঁকে হচ্ছে আমি কাজগুলো সেরে নিচ্ছি। আমি হচ্ছে অল্প কয়েকটাই কাপড় ছিল, সেই কাপড়গুলো আমি খেঁচে ধুয়ে নেড়ে ছাদে চলে যাব নাড়ার জন্য। তো হচ্ছে আমি সব কাপড় চোপড়গুলো কেচে আমি হচ্ছে জাস্ট নেড়ে দিচ্ছি ছাদের মধ্যে নিয়ে। আর আমাদের এখানে হচ্ছে প্রচণ্ড রোদ। আপনাদের এদিকে কী অবস্থা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমি হচ্ছে ডেইলির কাজ, প্রতিদিনের কাজ প্রতিদিন জমিয়ে না রেখে পার ডে করে ফেলি। এতে করে হচ্ছে আজকে হলেও আমার করতে হবে, পরে হলেও আমার করতে হবে, তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এগুলো আমার কাছে ভালো লাগে। তো হচ্ছে আমি জমিয়ে রাখি না কখনোই কাজ। একজনের এই দুনিয়ার মধ্যে মানুষও অনেক, একজনের এক ধরনের হচ্ছে চলাফেরার স্টাইল, লাইফস্টাইল। তো হচ্ছে এখানে হচ্ছে আমার গাছের মধ্যে মরিচ ধরেছে, মরিচগুলো খেতে খুবই ভালো লাগে, এমনি চাবি খেতে। এদিক দিয়ে হচ্ছে আমার সেই ড্রেসিং টেবিলের আয়নাটাও নোংরা করে ফেলেছে বাচ্চারা, এইটাও আমি ক্লিন করে দিচ্ছি। আর উপরে হচ্ছে ফ্যানটাও অনেকটা ময়লা হয়ে গেছে, ফ্যানটাও আমি পরিষ্কার করে দিয়েছি। আর বিছনাটাও গুছিয়ে নিয়েছি। আর যাদের বাসায় ছোট বাচ্চা আছে, বিছনা অনেকটাই ঘরদোর অনেকটাই ময়লা করে ফেলে, এটা সবাই জানেন। যাদের বাসায় ছোট বাচ্চা আছে, যাদের বাসায় ছোট বাচ্চা নেই তারা জানেন না। তো হচ্ছে এখন আমি তরকারির জন্য প্রসেস করে নিয়েছি। সবগুলো আগে থেকে রেডি করে রাখলে রান্না হচ্ছে খুবই তাড়াতাড়ি হয়ে যায়। এখন হচ্ছে আমি মাছগুলো জাস্ট ভেজে নিচ্ছি হলুদ লবণ দিয়ে মাখিয়ে। আর ওই ফাঁকে হচ্ছে আমি খানিকটা আদা রসুন বেটে নিচ্ছি আমি তরকারিটা বসানোর জন্য। তো এটা হচ্ছে আমি রেসিপি হিসাবে আপনাদের সাথে শেয়ার করছি, আমি সব বলে দিচ্ছি ডিটেলস। আমি যেহেতু ডেইলি আমি রান্নাটাই আপনাদের মাঝে শেয়ার করি। তো হচ্ছে এখন আমি খানিকটা হচ্ছে মাছ ভাজার তেল আর খানিকটা ভালো তেল, 2 তেল একসাথে অ্যাড করে আমি হচ্ছে পেঁয়াজ কুচিটা অ্যাড করে নিয়েছি, লবণ দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমার 80% ব্রাউন কালার হয়ে গেছে পেঁয়াজ। আদা রসুন বাটা এখানে অ্যাড করে নিয়েছি, কারণ হচ্ছে এখন হচ্ছে লাল মরিচের গুঁড়ো, সামান্য একটু ধনিয়া গুঁড়ো অল্প দিয়েছি, আর হচ্ছে হলুদ গুঁড়ো এখানে অ্যাড করে আমি খানিকটা পানি অ্যাড করে সুন্দরভাবে আমি কষিয়ে নেব এখন। আর একটু পরেই দেখেন তরকারির কালারটা কি আসছে, সরি তরকারি না, এটা হচ্ছে কষানির কালারটা কি সুন্দর আসছে দেখেন আপনারা। আর কি বলেন তো, বাচ্চাদের জন্য হচ্ছে বয়সও দিতে পারে না, এসে পিছনে আম্মু আম্মু বলতে থাকে। তো এখন হচ্ছে আমি কেটে রাখা কচুর মুখিগুলো আমি ভালোভাবে অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ডেকে সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি। ওই ফাঁকে হচ্ছে আমি কষানো হতে আমি হচ্ছে তাড়াতাড়ি করে আমার ঘরটা মুছে নিচ্ছি। তারপর হচ্ছে বাচ্চাদের নিয়ে হচ্ছে পুকুরে যাব ওদের সাঁতার শেখানোর জন্য। তো এখন হচ্ছে ভালোভাবে নেড়ে ছেড়ে হচ্ছে আমি করে দিচ্ছি। তারপর হচ্ছে আমার বাচ্চা ভাত খেয়ে তারপর হচ্ছে কোচিংয়ে যাবে পড়ার জন্য। অনেক কাজ আছে, সারাদিনে সব কিছু ক্যামেরার সামনে তুলে ধরা সম্ভব না। এমনিতে ভিডিও অনেক বড় হয়ে গেছে, আমার ভিডিওর মধ্যে এমনিতেও ভিউ ভালো হয় না, হয়তো আমি ভালো কিছু করতে পারি না, এই জন্য আপনাদের কাছে ভালো লাগে না, যার জন্য আপনারা দেখেন না, এই জন্য ভিউ বাড়ে না। তো এখন হচ্ছে লাস্টে আমি হচ্ছে জিরে গুঁড়ো অ্যাড করে নিয়েছি, আর হচ্ছে ধনিয়া পাতাগুলো অ্যাড করার কারণে তরকারিটা খুবই মজা হয়েছে। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।